5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সব ক্ষেত্রে যখন ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি তীব্র, তখন দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলেও পর্দার আড়ালে বহাল তবিয়তে রয়ে গেছে পুরনো সেই রাজনৈতিক সিন্ডিকেটই। ক্রিকেট তারকা তামিম ইকবালকে বোর্ডের শীর্ষ চেয়ারে বসিয়ে বিপুল ভোটের যে সাজানো নাটক হয়েছে, তার আড়ালে আসলে চলছে বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীদের এক চতুর পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবি নির্বাচনে ৭৪ জন ভোটারের মধ্যে ৭৩টি রেকর্ড ভোট পেয়ে সভাপতি হন তামিম ইকবাল। আপাতদৃষ্টিতে একে বিপুল জনপ্রিয়তা মনে হলেও বিশ্লেষকদের মতে এটা ছিল একটি সাজানো নাটক। বোর্ডের অনেক কাউন্সিলরই বিগত ফ্যাসিবাদের আমলে সুবিধা পাওয়া ব্যক্তি। তারা নিজেদের পদ, ক্ষমতা এবং অতীত অপকর্ম ঢাকতে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারকে সুরক্ষা কবচ বা ঢাল হিসেবে ব্যবহার করছে। তামিমকে সামনে রেখে মূলত পেছনের সারির সেই পুরনো আওয়ামী সিন্ডিকেটই বিসিবিকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বিসিবিতে এই আওয়ামী পুনর্বাসনের সবচেয়ে বড় উদাহরণ ফরচুন গ্রুপের চেয়ারম্যান এবং বিপিএল ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। রাজনৈতিক অঙ্গনে মিজানুর রহমানের আওয়ামী লীগ প্রীতি কোনো গোপন বিষয় নয়। বিগত ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ঠ দহরম মহরম ছিল ওপেন সিক্রেট। ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা, বরিশাল জেলা আওয়ামী লীগ বা শ্রমিক লীগের সভাপতি। ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্রিকেট বোর্ডে যে বাণিজ্যিক ও রাজনৈতিক বলয় তিনি তৈরি করেছিলেন, পট পরিবর্তনের পরেও নতুন কমিটিতে তার এই দাপুটে অবস্থান প্রমাণ করে বিসিবিতে এখনও ফ্যাসিবাদের ব্যবসায়িক পার্টনারদের শেকড় কতটা গভীরে। পুনর্বাসনের তালিকা এখানেই শেষ নয়। বিসিবির নতুন নীতি নির্ধারণী স্তরে প্রভাব বিস্তার করছেন সাকিব আহমেদ সালাম, যিনি সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। যে রাজনৈতিক দলটি দেশের বুকে এক বিভীষিকাময় অধ্যায়ের জন্ম দিয়ে ছাত্র জনতার রক্তে হাত রাঙিয়েছে, সেই দলের সরাসরি পদধারী একজন নেতা কিভাবে 5ই আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় বহাল থাকেন এবং নীতি নির্ধারণী ভূমিকা নেন, তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ক্রিকেট মহলে। সচেতন মহল মনে করছেন বিসিবিতে আসলে কোনো মৌলিক পরিবর্তন বা সংস্কার হয়নি, বরং যা হয়েছে তা হলো ক্ষমতার একটি চতুর রূপান্তর। তামিম ইকবালকে বোর্ডে বসানোটা ছিল এই পুরো সিন্ডিকেটের একটি কৌশলগত চাল, যেন সাধারণ মানুষ ও ক্রিকেট প্রেমীদের চোখ ফাঁকি দিয়ে বিসিবিকে বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের নিরাপদ আশ্রয়স্থলে বা আওয়ামী পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা যায়। এই রাজনৈতিক বলয় ভাঙতে না পারলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ যে অন্ধকারেই থেকে যাবে তা বলাই বাহুল্য। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।